আপনার যদি মাথা ব্যথা করে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই মাথা ব্যথাটা মাইগ্রেনের মাথা ব্যথা? প্রথম হলো মাইগ্রেনের মাথা ব্যথা বেশিরভাগ সময় আমাদের আর্ধেক কপাল জুড়ে হয়, যেটার জন্য আমরা মাইগ্রেনকে বলে থাকি আধ কপালি। দ্বিতীয় হলো মাইগ্রেনের মাথা ব্যথার সাথে বেশিরভাগ পেশেন্টদের একটা বমি বমি ভাব কিংবা বমি হতে পারে। 3 নম্বর হলো মাইগ্রেনের মাথা ব্যথা হবার আগে অনেকজনের চোখের সামনে একটু ধোঁয়াশা লাগা কিংবা কানে অদ্ভুত কিছু শব্দ শোনা, যেটাকে আমরা বলি অরা। তো সেই অরা কিন্তু অনেকজনই অনুভব করেন, যার থেকে তারা বুঝতে পারেন যে এইবারে আমাদের মাথা ব্যথা শুরু হবে। 4 নম্বর হলো যে মাইগ্রেনের মাথা ব্যথা বেশিরভাগ সময় দপ 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 করে। পেশেন্টরা আমাকে এসে বলেন যে ডক্টর ম্যাডাম, আমাদের মাথার একটা সাইড দপ 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 করছে। তার সাথে মাইগ্রেনের মাথা ব্যথা যাদের থাকে তাদের পারিবারিক একটা ইতিহাস থাকে, একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। তার মায়ের মাথা ব্যথা থাকতে পারে কিংবা তার বাবার সাইডে কারুর হয়তো মাইগ্রেনের মাথা ব্যথা থাকতে পারে। এইটা একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে মাইগ্রেনের। তাছাড়া অদ্ভুতভাবে আপনি লক্ষ্য করবেন যে যখন এই মাইগ্রেনের মাথা ব্যথা হবে তখন কিন্তু আপনার চোখে যদি কোনো আলো এসে পড়ে কিংবা আপনার কানে যদি খুব জোরে কোনো শব্দ এসে লাগে, সেইটা কিন্তু আপনার সহ্য হবে না। কিন্তু অপরদিকে আপনি যদি মাইগ্রেনের মাথা ব্যথার সময় একটা ঠান্ডা ঘরে গিয়ে, আপনি যেখানে কোনো আলো নেই, যেখানে কোনো সাউন্ড নেই, তো সেই জায়গায় গিয়ে আপনি যদি চুপ করে একটু রেস্ট করেন, তাহলে কিন্তু মাইগ্রেনের মাথা ব্যথা সেই সময় অনেকটাই কমে যেতে পারে। তার মানে মাইগ্রেনের মাথা ব্যথা আলো কিংবা শব্দ সহ্য করতে পারে না। পরের পয়েন্ট হলো যে মাইগ্রেনের মাথা ব্যথা কিসে কিসে বেড়ে যায়। মাইগ্রেনের মাথা ব্যথা আপনি যদি কোথাও ঘুরতে যান, কোনো ট্রাভেলিং করতে যান, সেই সময় বেড়ে যেতে পারে। আপনি যদি নিজের শরীরের ওপর নানান রকম অত্যাচার করেন, ধরুন আপনি না খেয়ে অনেকক্ষণ থাকলেন কিংবা আপনি আগের দিনকে ঠিকভাবে ঘুমোলেন না, ঘুম নিয়ে আপনার টানাপোড়েন হলো, কিংবা আপনার মানসিক একটা স্ট্রেস আছে, একটা চাপ আছে, আপনি হয়তো রেগে গেছেন কিংবা আপনি হয়তো খুব দুঃখ পেয়েছেন, আপনার মনের ভেতরে একটা চাপ আছে, মানসিক চাপ, তার থেকেও আপনার মাইগ্রেনের মাথা ব্যথা বেড়ে যেতে পারে। অনেকজনের সূর্যের আলো যদি তাদের চোখে এসে পড়ে, তার থেকেও তাদের মাইগ্রেনের মাথা ব্যথা বেড়ে যেতে পারে। কিংবা অনেকজনের কিছু খাবার খেলে, যেরকম চকলেট কিংবা চিজ, এই ধরনের কিছু খাবার খেলেও তাদের মাইগ্রেনের মাথা ব্যথা বেড়ে যেতে পারে। তো এইগুলোই হলো আপনার মাইগ্রেনের সাথে অন্য মাথা ব্যথার তফাৎ। এইগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু জানবেন যে আপনার এই মাথা ব্যথা মাইগ্রেন হওয়ার সম্ভাবনা